সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিতের পরিমাপ বিষয়ক কিছু সমস্যার সমাধান করা। তো আজকে আমরা অনুশীলনী 3-এর 4টা প্রবলেম সলভ করব। প্রথমে আমরা 21 নম্বর প্রবলেমটা দেখি। তো তোমরা বলবে যে মাঝখানে তো অনেকগুলো প্রবলেম, প্রথম পর্বে স্যার তারপর অনেকগুলো প্রবলেম। আমি আসলে আগে আয়তক্ষেত্রের প্রবলেম যতগুলো আছে সবগুলো একসাথে করব, তারপর বর্গক্ষেত্রেরগুলো, তারপরে ত্রিভুজেরগুলো, তারপরে আয়তনেরগুলো। তাহলে তোমার বুঝতে খুব সুবিধা হবে। অর্থাৎ বইয়ে তো কতক্ষণ আয়তক্ষেত্র আছে, কতক্ষণ বর্গক্ষেত্র আছে, কতক্ষণ ত্রিভুজ, কতক্ষণ আয়তন, আবার কতক্ষণ আয়তক্ষেত্র। কিন্তু আমি কি করছি, আয়তক্ষেত্রের যেমন আজকে সব আয়তক্ষেত্র শেষ হয়ে যাবে প্রথম 2 পর্ব দিয়ে, তারপর মাঝখানের একটা পর্বে থাকবে বর্গক্ষেত্র আর ত্রিভুজ, তারপর আয়তন, তারপর চ্যাপ্টারটা শেষ। সেই জন্যই আমি 21, 22, 23, 25 4টা প্রবলেম আজকে সলভ করব। প্রথমে 21, একটু মনোযোগী হোক। ঠিক আগের পর্বের মতো আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। আমরা এইরকম একটা ব্যাপার এর আগেও করেছি। আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। প্রতি বর্গ মিটার 1.9 টাকা দরে ওই ক্ষেত্রটাতে গাছ লাগাতে মোট 10,260 টাকা ব্যয় হয়। এখন ওই ক্ষেত্রটাতে প্রতি বর্গ মিটারে 2.50 টাকা করে বেড়া দিবে মাঠের চারিদিকে। তো মোট কত টাকা খরচ হবে আমরা একটু করে দেখি। এটা একটা আয়তকার ক্ষেত্র মনে করি। তো এটার দৈর্ঘ্য বড়, প্রস্থের থেকে কত গুণ বড়? 1.5 গুণ। অর্থাৎ দৈর্ঘ্যটা প্রস্থের 1.5 গুণ। এখন এই ক্ষেত্রে কি লাগিয়েছে? ঘাস লাগিয়েছে। ঘাস, এখানে ঘাস লাগিয়েছে, ঘাস। তো ঘাস লাগানোর খরচ বলে দিয়েছে যে 1 বর্গ মিটারে খরচ হয় 1.90 টাকা, এবং এই আয়তক্ষেত্রে ঘাস লাগাইতে মোট খরচ হয়েছে 10,260 টাকা। 10,260 টাকা। এখন কি করবে? এই আয়তক্ষেত্রে চারিদিকে বেড়া দিবে, একবারে চতুর্দিকে বেড়া দিবে। বেড়া দিতে ব্যয় হয় 1 মিটারে 2.50 টাকা। এখন বেড়া দিতে কত টাকা লাগবে? আমরা আগে তোমাদেরকে কিছু কথা বলি। বেড়া দিতে কত টাকা লাগবে? 1 মিটারের বেড়ার দাম 2.5 টাকা। এখন বেড়া কোথায় দিবে? এই যে বেড়া দিবে, এইখান থেকে শুরু করলে এই বরাবর বেড়া দিবে। পুরাটাতে তো বেড়া দিবে না, চতুর্দিকে বেড়া দিবে। তো আমরা যখন আলোচনার সময় পড়েছিলাম আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি, চতুর্দিকে 2টা দৈর্ঘ্য 2টা প্রস্থ যোগ করলে যেটা হয় সেটাই পরিসীমা। অর্থাৎ এই আয়তকার ক্ষেত্রে 4টা বাহু যোগ করলে যেটা হবে সেটাই পরিসীমা। আর পরিসীমা বরাবরই কি দিবে? বেড়া দিবে। তাহলে কতটুকু বেড়া দিতে হবে সেটা বের করতে হবে। অতটুকু বেড়া দিতে তখন আমি এই 1 মিটারে 2.5 টাকা ধরে বেড়া দিতে কত টাকা খরচ হয় সেটা বের করে ফেলতে পারবো। আমাকে বলছে না 1 মিটার বেড়া দিতে 2.5 টাকা ব্যয় হয়, তাহলে কত মিটার বেড়া দিতে হবে এটা বের করতে হবে। তার মানে বেড়ার দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। তার মানে বেড়া কতটুকু দিবে? এই এতটুকু দিবে। তার মানে আমাকে ক্ষেত্রটার পরিসীমা বের করতে হবে। ক্ষেত্রটার পরিসীমা যতটুকু হবে বেড়ার দৈর্ঘ্য হবে ততটুকু। এখন পরিসীমা বের করার জন্য কি লাগবে? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই ক্ষেত্রটার দৈর্ঘ্য লাগবে, প্রস্থও লাগবে। এখন দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই। হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ বলা আছে। অন্য আমরা এর আগের পর্বে কিন্তু দুটাতে ক্ষেত্রফল দেওয়া ছিল, একেবারে দুটা প্রবলেমে ক্ষেত্রফল দেওয়া ছিল, কিন্তু এই প্রবলেমটাতে ক্ষেত্রফল সরাসরি দেওয়া নাই। এটা একটা মানে ব্যাপার। দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এখন ক্ষেত্রফল যদি দেওয়া থাকতো তাহলে তুমি সমীকরণ গঠন করে দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারতা, কিন্তু এখানে তো ক্ষেত্রফল দেওয়া নাই। ক্ষেত্রফল সরাসরি দেওয়া নাই, বাট পরোক্ষভাবে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? স্যার এইখানেই, এই এতটুকুর ভিতর ক্ষেত্রফল দেওয়া আছে। এই এতটুকু জায়গা থেকে আমাকে ক্ষেত্রফল কি করতে হবে? বের করতে হবে। কিভাবে? এখানে যে গাছ লাগাইছে মানে পুরা ক্ষেত্রটার ভিতর গাছ লাগাইছে। 1 বর্গ মিটারে গাছ লাগাইতে খরচ হয় 1.90 টাকা, আর পুরা ক্ষেত্রটাতে গাছ লাগাইতে খরচ হয় 10,260 টাকা। তাহলে এইটা আর এইটা থেকে আমি ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে পারি না। কিভাবে? যে 1.90 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটার গাছ লাগাতে, তাহলে এত টাকা ব্যয় হবে যত বর্গ মিটার গাছ লাগাতে, অত বর্গ মিটারেই হবে ক্ষেত্রটার কি? ক্ষেত্রফল। আমরা আবার দেখি
1 বর্গ মিটার গাছ লাগাইতে খরচ হয় 1.90 টাকা। প্রতি বর্গ মিটারে 1.90 টাকা ধরে গাছ লাগাইতে, তার মানে 1 বর্গ মিটারে গাছ লাগাইতে হয় 1.90 টাকা। পুরা ক্ষেত্রটাতে গাছ লাগাইতে কত টাকা ব্যয় হয়? 10,260 টাকা। তাহলে 10,260 টাকা দিয়ে যত বর্গ মিটারে গাছ লাগাবে এত বর্গ মিটারেই হলো ক্ষেত্রটির ক্ষেত্রফল, এবং আমরা আগে সেইটাই বের করব। তো আমরা কি লিখব? এখানে 1.90 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটার গাছ লাগাতে, 1 বর্গ মিটার গাছ লাগাতে। তাহলে 1 টাকা ব্যয় হবে আরও কম বর্গ মিটার গাছ লাগাতে, ঐকিক নিয়ম, এটা নিচে যাবে এত বর্গ মিটার গাছ লাগাতে। তাহলে কত? 10,260 টাকা ব্যয় হয় আরও বেশি বর্গ মিটার গাছ লাগাতে। তাহলে 1.901 গুণ 10,260 বর্গ মিটার গাছ লাগাতে কত হয় আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করি। 10,260 ভাগ 1.90 ইকুয়ালস টু 5,400 বর্গ মিটার গাছ লাগাতে। সুতরাং আমরা কি পেয়ে গেলাম? ক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে গেলাম। এই প্রবলেমটা শুধু এই কারণেই করে দিচ্ছি আমি, এই যে এইটা বুঝার জন্য। তাহলে ক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে গিয়েছি। এবার আমরা মনে করে ক্ষেত্রফল বের করে ফেলি। দৈর্ঘ্য প্রস্থের করগুণ 1.5 গুণ। তাহলে মনে করি ক্ষেত্রটির প্রস্থ ইকুয়াল টু ক মিটার। তো ক্ষেত্রটির প্রস্থ যদি ক মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য 1.5 গুণ ছিল, 1.5 মানে আমি কি বলেছিলাম 1.5। তাহলে ক গুণ 1.5, 1.5 মানে হলো 1.5 অথবা 1/2 দুটোটাই হবে এত মিটার। সুতরাং 1.5 ক মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? সুতরাং ক্ষেত্রটির ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 1.5 ক গুণ ক বর্গ মিটার সমান 1.5 ক স্কয়ার বর্গ মিটার। তাহলে আমরা এখন ক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে গিয়েছি। আবার এখানেও ক্ষেত্রটির ক্ষেত্রফল কত ছিল? 5400 ছিল। তাহলে আমরা কি লিখতে পারবো? প্রশ্ন মতে যে 1.5 ক স্কয়ার ইকুয়াল টু 5400। তো এখান থেকে আমরা কার মান বের করব? ক এর মান বের করব। আমরা ক এর মান বের করি। আমরা ক এর মান বের করি, বা ক স্কয়ার ইকুয়াল টু উপরে কত হবে শিক্ষার্থীরা? 5400, এবং নিচে হবে কত? 1.5। এবার এটাকে আমরা এটা দিয়ে কাটি। 5400কে আমরা যদি 1.5 দিয়ে কাটি কত হয় শিক্ষার্থীরা? 1.5 দিয়ে কাটলে হয় 3600। তো আমরা তো শিখে ফেলেছি এর আগের পর্বে। তাহলে ক এর মান কত হবে? √3600। আগের পর্বটা থেকে না থাকলে আমরা দেখে ফেলবো 60। হ্যাঁ, আমরা এখন কি পেয়ে গিয়েছি? প্রস্থ পেয়ে গিয়েছি এবং দৈর্ঘ্য পাব। তাহলে সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল টু সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল টু দৈর্ঘ্য কত? 1.5 ক। তাহলে 1.5 গুণ 60, 1.5-এর সাথে যদি আমরা কি করি 60 গুণ করি হয় কত? 90 মিটার। তাহলে প্রস্থ কত? প্রস্থ তো হচ্ছে কত? প্রস্থ ক মানে কত? 60 মিটার। এবার আসি আমরা ওখানে। প্রতি মিটারে 2.50 টাকা ধরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে? তো আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম এই ক্ষেত্রটার কি বের করতে হবে? পরিসীমা বের করতে হবে। পরিসীমা যত বড় বেড়াও লাগবে তত বড়। তাহলে এখন ক্ষেত্রটার দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি, তাহলে আমরা পরিসীমা বের করতে পারি না। সুতরাং পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো শিক্ষার্থীরা দৈর্ঘ্য হচ্ছে কত? 90, প্রস্থ হচ্ছে 60। তাহলে কত হয়? 2 ইন্টু 150 মিটার। তাহলে কত মিটার? 300 মিটার।
এটাই হচ্ছে বেড়া, অর্থাৎ বেড়ার দৈর্ঘ্য কত মিটার? 300 মিটার। প্রতি মিটারে 2.5 টাকা ধরে ওই মাঠে চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে? তো বেড়া কত মিটার? পরিসীমা যত বড় তত মিটার, তাহলে বেড়া লাগবে 300 মিটার। এখন দেখো তো 1 মিটার বেড়া দিতে খরচ হয়, 1 মিটার বেড়া দিতে খরচ কত টাকা ডিয়ার স্টুডেন্টরা? 2.50 টাকা। হ্যাঁ, প্রতি মিটারে 2.5 টাকা ধরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে কত টাকা খরচ হয়? তাহলে 300 মিটার বেড়া দিতে খরচ হবে 2.50 গুণ 300 টাকা। তাহলে আমরা গুণ করে দিই 300-র সাথে 2.50 গুণ করে দিলে হয় 750 টাকা। অর্থাৎ ওই ক্ষেত্রটার চারিদিকে বেড়া দিতে, ওই মাঠের চারিদিকে, ক্ষেত্র মানে মাঠটা, ওই মাঠের চারিদিকে কি বেড়া দিতে খরচ হবে 750 টাকা। আমরা একটু মনোযোগের সাথে প্র্যাকটিস করব। যেহেতু এখন লকডাউন, তুমি স্কুলে যেতে পারছো না, স্কুলে ক্লাসে তোমার সুযোগ নাই, সেজন্য এটা 2 বার দেখবে, দরকার হলে প্রথমবারে না বুঝলে দ্বিতীয়বার দেখবে যে দ্বিতীয়বারে ক্লিয়ার হয়েছে। সুতরাং তোমাকে জেএসসি পরীক্ষায় পাশ করতে হবে, তোমাকে না হলে 9-এ উঠতে পারবে না। সুতরাং তোমাকে নিজে থেকে উৎসাহী হতে হবে, নিজে থেকে উদ্যোগী নিতে হবে। এখন কোন মাস চলে যাচ্ছে? এখন জুন মাসের শেষে আমরা, তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, বেশি সময় নেই। আমরা যদি ক্লাসগুলো খুব মনোযোগের সাথে করি, ইনশাল্লাহ আমরা সফল হব। শিক্ষার্থীরা, এরপরে আমরা করব অনুশীলনী 3-এর 22 নম্বর প্রবলেমটা। এটা একটু মাথা কাটা নিয়ে প্রবলেম, এটাতে কিন্তু মাথা কাটাতে হবে। চলো আমরা একটু মাথা কাটাই। একটা ঘরের মেঝে কার্পেট দিয়ে দাগতে 7200 টাকা খরচ হয়। মেঝে মানে ফ্লোর, এই যে নিচে আমরা যে ঘরে আছি, যে ফ্লোরটা, এটা মেঝে, এটাতে কার্পেট দিবে। পুরাটাতে কার্পেট দিতে 7200 টাকা খরচ হয়। তো ঘরের মেঝে তার কি থাকবে? একটা দৈর্ঘ্য থাকবে, তার একটা কি থাকবে? প্রস্থ থাকবে। দৈর্ঘ্য প্রস্থের কথা বলতেছে না, মনে করি আমি এটা দৈর্ঘ্য ক মিটার, প্রস্থ মনে করি কি মিটার, এটা দৈর্ঘ্য মনে করি x মিটার, প্রস্থ মনে করি y মিটার। তো এই পুরাটাতে কার্পেট দিতে কত টাকা খরচ হয়? 7200 টাকা খরচ হয়। এরপরের লাইনটা প্রস্থ কমাইয়ে ফেলতে বলতেছি। প্রস্থ যদি 3 মিটার কমিয়ে ফেলি, মনে করো এতটুকু 3 মিটার, এটা কমিয়ে ফেলি আমরা, প্রস্থ 3 মিটার কমে গেলে তখন খরচ কিন্তু 576 টাকা কম হয়। অর্থাৎ এটার প্রস্থ এখন যত বড় আছে তার থেকে 3 মিটার যদি কমে যায়, তাহলে খরচ 576 টাকা কমে যায়। এখন তোমাকে বলছে গড়টার প্রস্থ কত, অর্থাৎ গড়টার প্রস্থ আমাকে কি করতে বলছি? বের করতে বলছি। আবার গড়টার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, কিন্তু এই পুরা ঘরে এই ঘরের মেঝেতে কার্পেট দিতে খরচ হয় 7200 টাকা। প্রস্থ যদি 3 মিটার কমিয়ে ফেলে তখন কিন্তু খরচ 576 টাকা কম হয়, 576 টাকা কম হয়। তাহলে তোমাকে বলছে এটার প্রস্থ কত, গড়টার প্রস্থ কত। এখন আমরা এইখানে থাকি, 576 টাকা কম হয় মানে কি? প্রস্থ 3 মিটার কমে গেলে তখন ওই 3 মিটার কমে গেলে ক্ষেত্রফল যত হয় অত ক্ষেত্রফলের জন্য খরচ হয় এত টাকা না? আবার বুঝতে চেষ্টা করি তো, প্রস্থ 3 মিটার কমে গেলে 576 টাকা খরচ কম হয় মানে কি? প্রস্থ 3 মিটার কমে গেলে ওই 3 মিটার প্রস্থের জন্য ক্ষেত্রফল যত বর্গ মিটার অত বর্গ মিটারের জন্য খরচ হয় কত টাকা? 576 টাকা। তাহলে এত বর্গ মিটারের জন্য কত টাকা খরচ হয়, সেটাই হবে গড়টার ক্ষেত্রফল। আমরা অনেকে বুঝি নাই। গড়টার প্রস্থ 3 মিটার কমিয়ে, এই তো দৈর্ঘ্য কত মনে করি আমরা একটু মনে করে নিই। মনে করি গড়টির দৈর্ঘ্য x মিটার, প্রস্থ ধরছি না, প্রস্থ মনে করি y মিটার। এখন এটার দৈর্ঘ্য তো না কমার কথা বলছে, প্রস্থ কমার কথা বলছে। তাহলে প্রস্থ 3 মিটার কমে গেলে তখন এই ক্ষেত্রফলটা কমে যায় না? আমরা বুঝতে চেষ্টা করি। এটার প্রস্থ তো এত বড় ছিল, এখন 3 মিটার কমিয়ে ফেলছে, তো কমিয়ে ফেললে তখন ক্ষেত্রফল এত হয় না? তাহলে কতটুকু কমছে সেই ক্ষেত্রফলটা কিভাবে বের করবা? x গুণ 3। কেন? দৈর্ঘ্য x, প্রস্থ 3। আবার
দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ কত আমরা জানি না, কিন্তু মনে করি এতটুকু প্রস্থ। এখন প্রস্থটা 3 মিটার কমিয়ে ফেলছে, এই 3 মিটার প্রস্থ কমিয়ে ফেলছে, বাকি এইটা আছে আর কি। তো এখন আমাকে কি বলছে, প্রস্থ যদি 3 মিটার কমে যায়, খরচ 576 টাকা কমে যায়, তাহলে খরচ 576 টাকা কমে, এটার মানে কি? তাহলে ক্ষেত্রফল যতটুকু কমে অতটুকুর দাম 576 টাকা। এখন ক্ষেত্রফল কতটুকু কমে? এই যে দেওয়া জায়গাটায় ক্ষেত্রফল কমে না। এখন এই দেওয়া এই যে শেড করা জায়গাটার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য এক্স, প্রস্থ কত? 3। তাহলে সুতরাং প্রস্থ কত মিটার কমলে? 3 মিটার কমলে ক্ষেত্রফল হয় সমান, ক্ষেত্রফল হয় মানে ওই 3 মিটার কমলে ক্ষেত্রফল কত হয় সেটা বের করতে বলছি। আবার প্রস্থ যদি 3 মিটার কমে যায় তখন ক্ষেত্রফল কমে সমান কত কমে? এটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ কত? 3 বর্গ মিটার, অর্থাৎ ক্ষেত্রফল 3x বর্গমিটার কমে যায়। সেই 3x মিটার বর্গমিটার কমে যায় মানে কত টাকা খরচ হয়? 576 টাকা খরচ হয়। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং 576 টাকা খরচ হয় কত? 3x বর্গমিটার কি ডাকতে? কার্পেট দিয়ে ডাকতে, কার্পেট দিয়ে ডাকতে। তাহলে 1 টাকা খরচ হবে আরও কম বর্গমিটার কার্পেট দিয়ে ডাকতে, 3x/576 বর্গমিটার কার্পেট দিয়ে ডাকতে। তাহলে মোট কত টাকা খরচ হয়েছিল পুরা গড়পড়টাতে কার্পেট দিতে? 7200 টাকা। তাহলে 7200 টাকা খরচ হয় আরও বেশি বর্গমিটার কার্পেট দিয়ে ডাকতে। তাহলে 7200টা কোথায় যাবে? উপরে যাবে। আমরা এখানে কিছু কাটাকাটি করতে পারি কি না দেখি। 576কে যদি 3 দিয়ে ভাগ দিই 192। এরপর এটাকে যদি এটাকে 2 দিয়ে দিলে 9 দুগুণা 18, 6 দুগুণা 12, এটাকে 2 দিয়ে দিলে 36। আবার এটাকে 12 দিয়ে যায়, 96কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই 8 12 96, 3 12 36। আরও যাই, এটাকে যদি 2 দিয়ে দিই 4, এটাতে যদি 2 দিয়ে দিই 150, এটাকে যদি 2 দিয়ে দিই 75, এটাকে যদি 2 দিয়ে দিই 2, তাহলে নিচে 2 হলো এবং 75 ক হলো এত বর্গমিটার। অর্থাৎ সুতরাং মেঝেটির কি পেলাম? ক্ষেত্রফল ইকুয়াল টু কত পেলাম? 75 ক/2 বর্গ মিটার। এখন আমরা মেঝেটির ক্ষেত্রফল জানি, মেঝেটির কি জানি? দৈর্ঘ্য জানি। তাহলে এর কি বের করা যায়? প্রস্থ বের করা যায়। কিভাবে বের করা যায় আমরা একটু চিন্তা করি। দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু কি? ক্ষেত্রফল। দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। এখন তুমি যদি প্রস্থ বের করতে চাও তাহলে ক্ষেত্রফলকে যদি আমি কি দিয়ে ভাগ দিয়ে দিই? দৈর্ঘ্য দিয়ে ভাগ দিয়ে দিই, প্রস্থ পেয়ে যাই না? তাই করব। তাহলে আমরা কি করব? সুতরাং মেঝেটির প্রস্থ সমান, সুতরাং মেঝেটির প্রস্থ ইকুয়াল টু, উপরে হবে এই সূত্র অনুসারে মেঝেটির ক্ষেত্রফল কত আমরা লিখি, সূত্রটা লিখি, লিখলে তুমি বুঝবে ভালো, ভাগ দৈর্ঘ্য। তো ক্ষেত্রফল কত? 75 ক/2 এবং দৈর্ঘ্য কত? এটা ক না, সরি এটা ক না, এটা এক্স, এক্স 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 আর দৈর্ঘ্য কত? এক্স। এখন আমরা এটার কাজ করি তো একটু করে। কীরকম কাজ করব? উপরেরটা ঠিক থাকবে 75x/2, এটার নিচে মনে মনে কি আছে? 1 আছে, তাহলে এটা উল্টে যাবে, উল্টে গিয়ে এবার কি হবে? x x কাটা, 75কে আমরা যদি 2 দিয়ে কাটি, 75কে 2 দিয়ে কাটলে হয় 37.5 মিটার। অর্থাৎ মেঝেটির প্রস্থ 37.5 মিটার। এটা একটু মাথা খাটাবে, মাথা খাটালে ব্যাপারটা কিন্তু সহজ, কঠিন না। এখন আমরা করব অনুশীলনী 3-এর 23 নম্বর প্রবলেমটা। এটাও খুব সহজ। এটা আমরা বেড়ার যে প্রবলেমটা সলভ করেছি অনেকটা সেটার মতোই, আমরা একটু মনোযোগী হলেই পারব। 80 মিটার দৈর্ঘ্য ও 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগান। এটা একটা আয়তাকার বাগান।
এটা একটা আয়তাকার বাগান, যেটার দৈর্ঘ্য কত মিটার? 80 মিটার, এবং যেটার প্রস্থ 60 মিটার। শিক্ষার্থীরা কি বলেছি? 80 মিটার দৈর্ঘ্য, 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরে, এ কথাটা আমি একটা প্রবলেম সলভ করার সময় বলেছি, ভিতরে থাকলে মাইনাস করতে হবে, বাইরে থাকলে যোগ করতে হবে। এখানে কিন্তু ভিতরে চারোদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। এই যে ভিতরে, ভিতরে শব্দটা খুবই কিওয়ার্ড, ভিতরে আর বাইরে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। চারোদিকে, চতুর্দিকে 4 মিটার প্রশস্ত একটা পথ আছে, অর্থাৎ এটার ভিতরে এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে কয় মিটার প্রশস্ত? 4 মিটার প্রশস্ত একটা কি আছে? পথ আছে। এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এখানে একটা পথ আছে, পথ আছে। এখন তোমাকে কি বলছে? 1 বর্গ মিটার, এই পথে 1 বর্গ মিটারে 775 টাকা খরচ হয় 1 বর্গ মিটার। তাহলে ওই পথ বাঁধাইতে মোট কয় টাকা খরচ হবে? একটা বাগান আছে যার দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার, সরি, একটা বাগান আছে যার দৈর্ঘ্য 60 মিটার, একটি বাগান আছে যার দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। সেই বাগানের ভিতরে চারদিকে, বাগানের ভিতরে চারদিকে 4 মিটার প্রশস্ত একটা পথ আছে। সেই পথে কি লাগাচ্ছে? বাঁধাচ্ছে মানে ইট দিচ্ছে আর কি। প্রতি বর্গ মিটারে 7.25 টাকা ধরো ওই পথ বাঁধাতে, একটা পথ আছে, ওই পথটা বাঁধাতে 1 বর্গ মিটারে খরচ হয় 7.25 টাকা। তাহলে প্রতি বর্গ মিটারে কত টাকা, অর্থাৎ বাগানটার বাঁধানোর খরচ কত হবে? আবার বাগানটার দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার, বাগানের ভিতরে চারদিকে 4 মিটার প্রশস্ত একটা পথ আছে, পথটা বাঁধাচ্ছে নতুন করে, এবং বাঁধাইতে 1 বর্গ মিটারে 7.25 টাকা লাগে। তাহলে পুরা পথটা বাঁধাইতে কত টাকা ব্যয় হবে, খরচ হবে? এখানে রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। আমরা আরেকটা প্রবলেমে বাইরে রাস্তাটার ক্ষেত্রফল বের করেছি, এখানে ভিতরের ক্ষেত্রফলটা বের করব, তারপর ঐকিক নিয়মে করে ফেলবো কত টাকা খরচ হয়। তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে রাস্তার ক্ষেত্রফল। তাহলে ঠিক ওই অঙ্কটার মতো এখানে বাগানটির দৈর্ঘ্য হচ্ছে, শিক্ষার্থীরা, কত? বাগানটির দৈর্ঘ্য 80 মিটার, এবং শিক্ষার্থীরা প্রস্থ হচ্ছে কত? 60 মিটার। তাহলে বাগানটার পুরা ক্ষেত্রফল আমরা বের করে ফেলি। সুতরাং বাগানটির ক্ষেত্রফল ইকুয়াল টু, আমরা কি জানি? দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়, সেই জন্য দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলাম। 6 × 8 = 48 বর্গ মিটার। আমরা কি বলছিলাম? রাস্তাটা যদি বাইরে থাকে কি করতে হবে? যোগ করতে হবে, আর যদি ভিতরে থাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। এখন রাস্তাটা কিন্তু ভিতরে, মাইনাস করতে হবে। সুতরাং রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য ইকুয়ালস টু, রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য, দেখি পুরা বাগানের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, তো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হচ্ছে এতটুকু। তো এই দৈর্ঘ্য 80 মিটার। 80 মিটার থেকে এই 4 এবং এই 4 বাদ দিলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য বের হয়ে যায়। বাগানের দৈর্ঘ্য 80 মিটার, এইদিকে একটা রাস্তা আছে 4 মিটার, এইদিকে একটা রাস্তা আছে 4 মিটার। তাহলে এই 80 থেকে 2টা 4 বাদ দিলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য বের হয়। তাহলে রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য হচ্ছে 80 বিয়োগ 4 যোগ 4 মিটার। তাহলে শিক্ষার্থীরা কি হয়? 80, 4-এর সাথে 4 যোগ করলে 8, তাহলে কত মিটার? 72 মিটার। রাস্তা বাদে বাগানটির প্রস্থ কত সেটা আমরা হিসাব করে ফেলি। ঠিক অনুরূপভাবে প্রস্থ হচ্ছে 60 মিটার, এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, তাহলে রাস্তা বাদ দিলে বাগানের প্রস্থ হবে এতটুকু। তার মানে এই 60 থেকে এই সাইড আর এই সাইড কী করে দিব? মাইনাস করে দিব। 60, 4 যোগ 4, তবে 4 গুণ 2ও দিতে পারো, কোনো অসুবিধা নাই। 60, 8 মিটার, তার মানে কত মিটার? 52 মিটার। তাহলে এবার আমরা রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল বের করি। সুতরাং রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল ইকুয়াল টু, তো রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল হবে রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্যের সাথে রাস্তা বাদে বাগানটির প্রস্থর গুণফল। তো রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য কত? 72। রাস্তা বাদে বাগানটির প্রস্থ কত? 52 বর্গ মিটার। আমরা ক্যালকুলেটরে
72-এর সাথে 52 গুণ দিয়ে দিই, 72-এর সাথে যদি 52 গুণ দিয়ে হয় 3744 বর্গমিটার। সুপ্রিয় স্টুডেন্টগুলো, আমাকে কিন্তু বের করতে হবে কিসের ক্ষেত্রফল? রাস্তার ক্ষেত্রফল আপাতত। তো আমরা দেখি তো বাগানটার ভিতরেই তো রাস্তা আছে, তাহলে বাগানের ক্ষেত্রফলের ভিতর রাস্তার ক্ষেত্রফলও আছে, বাগানের ক্ষেত্রফলও আছে। আর এটা রাস্তা বাদে শুধু বাগানের ক্ষেত্রফল। এই 4800-র ভিতর বাগানও আছে, রাস্তাও আছে, আর এটা আছে রাস্তা বাদে বাগান। তাহলে রাস্তা প্লাস বাগান থেকে বাগান বাদ দিয়ে দিলে রাস্তার ক্ষেত্রফল হবে। তার মানে আমাকে এইটা থেকে এটা বিয়োগ দিলেই আমরা কিসের ক্ষেত্রফল পাবো? রাস্তার ক্ষেত্রফল পাবো। সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা এইটার ক্ষেত্রফল থেকে এটার ক্ষেত্রফল কি দিয়ে দিই? বিয়োগ দিয়ে দিই। 4800 থেকে বিয়োগ দিব 3744 বর্গমিটার। তো ওইটা থেকে ওইটা বিয়োগ দিলে কত হয়? 4800 থেকে আমরা ওইটা বিয়োগ দিই, বিয়োগ দিলে কি হয়? 1056 বর্গমিটার। এখন শিক্ষার্থীরা, আমরা তো কিসের ক্ষেত্রফল পেয়ে গেলাম? রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। পরের অংশটা করা তোমার জন্য কোনো ব্যাপারেই না, যদি তুমি ম্যাথে মনোযোগী হও। 1 বর্গমিটারে 7.25 টাকা ধরে ওই পথ বাঁধাতে খরচ কত হবে? এটা কেন পারবো না? 1 বর্গমিটারে খরচ হয় 7.25 টাকা, তো এত বর্গমিটারে খরচ হয় অত দিয়ে গুণ হবে। তো আমরা কি লিখব? এখন 1 বর্গমিটার রাস্তা বাঁধাতে খরচ শিক্ষার্থীরা কত টাকা? 7.25 টাকা। তো ডিয়ার স্টুডেন্টগুলো, তাহলে 1056 বর্গমিটার রাস্তা বাঁধাতে খরচ 7.25-এর সাথে 1056 গুণ দিব, গুণ দিলে যা হয় অত টাকা। 1056-এর সাথে আমরা যদি 7.25 গুণ দিই হয় 7656 টাকা। এটাই আনসার। পরিমাপের প্রবলেমগুলো খুবই সহজ। তুমি শুধু প্রয়োজনীয় সূত্র আর ব্যাপারটা যদি মাথার ভিতর ঢুকাতে পারো এবং আনন্দ পাও, করতে অনেক ভালো লাগবে। শিক্ষার্থীরা, আজকের পর্বের লাস্ট প্রবলেমটা আমরা করছি অনুশীলনী 3-এর 25 নম্বর। এটাও খুব সুবিধা। এটাও আয়তক্ষেত্রের একটি প্রবলেম। একটি ঘরের মেঝে, মানে ফ্লোর আর কি, প্রথমে যেটা করছিলাম সেরকম। একটা ঘরের মেঝে কীরকম? 26 মিটার লম্বা। সেটা ঘরের মেঝেটা 26 মিটার লম্বা। চৌড়া যে কথা, প্রস্থ একই কথা, প্রশস্ত একই কথা, এবং চৌড়া হচ্ছে 20 মিটার, দ্যাট ইজ প্রস্থ হচ্ছে 20 মিটার। এখন এখানে কতগুলো মাদুর বিছাবে। যারা মাদুর ছিল না, তোমরা দেখবে যে গ্রামে লোকজন যদি কাঁচা ঘর থাকে, সেখানে ভাত খাওয়ার আগে অর্থাৎ ফ্লোরে যখন ভাত খায় তখন মানে বেতের বসার জন্য অথবা শোয়ার জন্য কতগুলো কি বসাই, আমরা ওইটাকে পাটিও বলি, ওইটাকে বলা হয় মাদুর। মাদুরটা হচ্ছে এইরকম যে এর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার এবং প্রস্থ চৌড়া হচ্ছে 2.5 মিটার। এখন এই ফ্লোরটা যদি 4 মিটার লম্বা, 2.5 মিটার চৌড়া, কয়টা মাদুর দিয়ে মেঝেটা সম্পূর্ণ ঢাকা যাবে? এইরকম আর কি। মাদুরগুলো এইরকম, অথবা মাদুরগুলো এইরকম। এখন এই মাদুরগুলো যদি এইরকম হয়, মনে করো এইটা একটা ফ্লোর, এই তো একটা মাদুর, 2টা মাদুর, 3টা মাদুর, কয়টা মাদুর লাগবে সেটাই বলছে আর কি। অর্থাৎ একটা ফ্লোরের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা ফ্লোরের প্রস্থ দেওয়া আছে, আবার সেখানে মাদুর বিছাচ্ছে। একটা মাদুর লম্বা হচ্ছে 4 মিটার আর চৌড়া হচ্ছে 2.5 মিটার। এখন তোমাকে বলছে ওই ফ্লোরে সম্পূর্ণ ঢাকা যাবে কয়টি মাদুর দিয়ে? এক খরচ কত হবে? একটা মাদুরের দাম আছে, একটা মাদুরের দাম 27 টাকা 50 পয়সা, তাহলে মোট খরচ কত হবে? তার মানে আমি যদি প্রথমেই কয়টা মাদুর লাগবে সেটা বের করতে পারি, সেটার সাথে এইটা গুণ করে দিলেই খরচ হয়ে যাবে। আগে কয়টা মাদুর লাগবে সেটা বের করি। আমরা যদি আমাদের ফ্লোরে কয়টা মাদুর লাগবে সেটা যদি হিসাব করতে চাই, আমাকে কি কি হিসাব করতে হবে আগে সেটা ভাবি। প্রথমে ফ্লোরের ক্ষেত্রফল বের করতে হবে। অর্থাৎ আমি যে ফ্লোরে কি দিব? মাদুর দিব। ফ্লোরটার দৈর্ঘ্য বের করব, ফ্লোরটার প্রস্থ বের করব। মনে করি এই বোর্ডটাতে মাদুর দিব বসাইয়া, তাহলে এই বোর্ডের দৈর্ঘ্য লাগবে, এই বোর্ডের প্রস্থ লাগবে, এই বোর্ডের ক্ষেত্রফল পেয়ে যাবে।
তারপর মনে করি আমরা কি করব, এই মাদুরটা দিব, তাহলে এই মাদুরের দৈর্ঘ্য বের করব, প্রস্থ বের করব। এখন কয়টা মাদুর লাগবে? তো ফ্লোরের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দিয়ে যখন ভাগ করে ফেলব তখন কয়টা মাদুর লাগবে বের হয়ে আসবে না? তাহলে কয়টা মাদুর লাগবে এটা কাউন্ট করতে হলে প্রথমে আমাকে কি কাউন্ট করতে হবে? ফ্লোরটার দৈর্ঘ্য কত, ফ্লোরটার প্রস্থ কত, এটা দিয়ে ফ্লোরটার ক্ষেত্রফল আবার একটা মাদুরের ক্ষেত্রফল দুটোটাই বের করতে হবে। তাহলে আমরা বের করি। আমরা এখানে কি জানি? এখানে জানি যে গড়টির দৈর্ঘ্য হচ্ছে, গড়টির মেজের দৈর্ঘ্য হচ্ছে, গড়টির মেজের দৈর্ঘ্য হচ্ছে কত মিটার? 26 মিটার, এবং প্রস্থ হচ্ছে 20 মিটার। এবার আমরা গড়টির মেজের ক্ষেত্রফল বের করি। তো গড়টির মেজের ক্ষেত্রফল হবে গড়টির দৈর্ঘ্যের সাথে গড়টির প্রস্থ কি করতে হবে? গুণ 0, 6 দুগুণা 12, 2 দুগুণা 4 রেখে 5, অর্থাৎ গড়টির ফ্লোরের ক্ষেত্রফল হচ্ছে 520 বর্গ মিটার। এবার মাদুরের ক্ষেত্রফল বের করি। আবার একটি মাদুরের আমরা প্রস্থ লিখতে না চাইলে চৌড়াও লিখতে পারবো। চৌড়া মানে কিন্তু প্রস্থ। একটি মাদুরের দৈর্ঘ্যটা হচ্ছে লম্বায় যতটুকু অতটুকু, দৈর্ঘ্যকে লম্বাও বলে। লম্বা কত? 4 মিটার। প্রস্থ তার মানে ওইখানে যেটা দেওয়া আছে চৌড়া 2 দশমিক কত মিটার? 5 মিটার। তাহলে একটি মাদুরের ক্ষেত্রফল ইকুয়াল টু একটি মাদুরের দৈর্ঘ্য 4, 2.5 মিটার, এটা কত হবে? 10 মিটার আর কি। 2.5কে 2 দিয়ে গুণ দিলে 5, 5 দুগুণা 10, হ্যাঁ 10 মিটার। তাহলে কয়টা মাদুর লাগবে? ফ্লোরের ক্ষেত্রফল হচ্ছে 520 আর মাদুরের ক্ষেত্রফল হচ্ছে একটার 10, কয়টা লাগবে? 52টা লাগবে। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা ঐকিক নিয়মেই করি। 10 বর্গ মিটার ডাকা যায় একটি মাদুর দিয়ে, যারা কম বুঝি তারা ঐকিক নিয়মে করব। তাহলে 1 বর্গ মিটার ডাকা যাবে আরও কম মাদুর দিয়ে, 10 ভাগের 1টি মাদুর দিয়ে। এখন ক্ষেত্রটার ক্ষেত্রফল কত? মেজেটার ক্ষেত্রফল কত? 520 বর্গ মিটার। তাহলে 520 বর্গ, এটা মিটার না ডিয়ার স্টুডেন্টগুলো, বর্গ মিটার। এত বর্গ মিটার ডাকা যায় আরও বেশি, তখন গুণ হবে। 520 কোথায় হবে? উপরে হবে। তাহলে কয়টি মাদুর লাগবে? 52টি মাদুর লাগবে। এখন একটি মাদুরের দাম আমরা জানি না, অর্থাৎ ফ্লোরটা সম্পূর্ণ ডাকতে মাদুর লাগবে 52টি। এখন আবার একটি মাদুরের দাম হলো কত টাকা? 27.50 টাকা। তাহলে 52টি মাদুরের দাম 27.5 গুণ 52 টাকা। তাহলে কত হয় আমরা দেখি, কত হয়? 27.50 গুণ 52 ইকুয়াল টু 1430 টাকা। হ্যাঁ, তাহলে এখন আমরা আনসার পেলাম না? আমরা কি আনসার পেলাম? যে 52টি এবং কত টাকা? 1430 টাকা। আমাদের বইয়ে ক্ষেত্রফল সংক্রান্ত আর কোনো প্রবলেমগুলো নাই। আমরা এই 2 পর্ব যদি খুব ভালোভাবে দেখি, ক্ষেত্রফল সংক্রান্ত যে কোনো প্রবলেম আমরা খুব ভালো করে করতে পারব। তবে এই সংক্রান্ত সিকিউ করে দিব আমরা যখন পুরো চ্যাপ্টারটা শেষ করব তখন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে এত মনোযোগের সাথে পর্বটা দেখেছো সেই জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী পর্বগুলিও তুমি দেখবে, এইটা প্রত্যাশা করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।